আজ দেখাবো আমরা পাহাড়ি মেয়েরা প্রাকৃতিক উপায়ে কিভাবে ঠোঁটকে রাঙিয়ে তুলি আর সৌন্দর্যে ফুটিয়ে তুলি। সর্বপ্রথম ডালিম গাছের ফুলগুলো তুলে নিয়ে আসি বাড়িতে। ফুলের নিচের দিকের পাতাগুলো কেটে নিয়ে পরিষ্কার পানিতে আলতো করে ধুয়ে নেই। পানি থেকে উঠিয়ে নিয়ে এগুলোকে কড়া মিষ্টি রোদে শুকিয়ে নিই। ফুলগুলো কড়া মিষ্টি রোদে শুকিয়ে নিয়ে ফুলের ভেতরে অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দেই। শুকনো ফুলগুলোকে পাহাড়ের মিষ্টি পানিতে 2 ঘন্টা ফুটিয়ে নেই। ফুটিয়ে নেয়ার পর ডালিম ফুলের প্রাকৃতিক রংটা পানির সাথে পুরোপুরিভাবে মিশে যায়। এরপর পানিটুকু একটা পাত্রে উঠিয়ে নিয়ে অনবরত নাড়তে নাড়তে এক গাঢ় আকার ধারণ করে। এরপর এই গাঢ় তরলটি রোদে শুকিয়ে নেই। এরপর পাহাড় থেকে তুলে নিয়ে আসা স্ট্রবেরিগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিই। আরো বেশি গাঢ় রং পাওয়ার জন্য দিয়ে দেই বেশ কতগুলো চেরি ফল। এগুলো আবার গরম ফুটন্ত পানিতে 2 ঘন্টা ফুটিয়ে নেয়ার পর ফলগুলো যখন তার প্রাকৃতিক রং পানির সাথে মিশিয়ে দেয় তখন ফলগুলো উঠিয়ে নেই। পানি 3 ঘন্টা ফুটানোর পর রঙগুলো যখন গাঢ় হয়ে আসে তখন একটা পাত্রে উঠিয়ে নেই। শুকনো সব উপকরণগুলো আমার প্রিয় ওখলিতে গুঁড়ো করে নেই। এরপর সেগুলো চালনির সাহায্যে চেলে নেই। এরপর প্রাকৃতিক পাহাড়ি চাক থেকে পাওয়া মৌমাছির মধু আর কিছুটা ঠোঁটের যত্নের জন্য ভিটামিন ই একটা পাত্রে নিয়ে নেই। এরপর গুঁড়ো করে রাখা সেই মিশ্রণটি পানির মধ্যে আস্তে আস্তে দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেই। উপকরণগুলো লিপস্টিকের ছাঁচে ভরে তৈরি করে নিই পাহাড়ি ন্যাচারাল লিপস্টিক।